সুলতানপুর হানিফ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা সেই বিষয়গুলো বুঝতে পেরেছো এবং নিজেরা সেটি আয়ত্ত করতে পেরেছো। আসো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের পার্ট 4 এবং 5 নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমেই পার্ট 4, গৃহপালিত পশুর পুষ্টি উপাদান। পুষ্টি উপাদান বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে পুষ্টি উপাদান বিষয়টি কি। আজকে আবার আলোচনা করতেছি। আমরা তো খাবার গ্রহণ করি, খাবার গ্রহণ মধ্যে যে সকল উপাদানগুলো আমাদের শরীরের বৃদ্ধি, ক্ষয়রোধ, রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, আমাদের সুস্থ রাখতে সাহায্য করে, সেই উপাদানগুলিকে আমরা পুষ্টি উপাদান বলব। আজকে আমাদের বিষয় গৃহপালিত পশুর পুষ্টি উপাদান। তোমরা জানো আমাদের পুষ্টি উপাদান 6টি। জীব হিসাবে পশু পাখিরও সেই 6টি পুষ্টি উপাদান। আমাদের যে 6টি পুষ্টি উপাদান, পশু পাখিরও সেই 6টি পুষ্টি উপাদান তারা তার বিভিন্ন খাবার থেকে গ্রহণ করে। সেই পুষ্টি উপাদান আজকে আমরা আলোচনা করব। এই পুষ্টি উপাদান কি কি এবং এর কাজ। প্রথমে আসা আমরা আলোচনা করি পুষ্টি উপাদান কি কি। 1 নম্বর হল আমিষ, শর্করা, স্নেহ পদার্থ বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি। এই 6টি উপাদান আমাদের যে 6টি উপাদান, ঠিক গৃহপালিত পশুরও সেই 6টি উপাদান। আমাদের পরবর্তী পাঠে আছে, পাঠ 5 আছে গৃহপালিত পাখির পুষ্টি উপাদান। সেখানেও এই 6টি উপাদান, শুধু উৎসটা সামান্য ভিন্ন। ভিন্ন কারণ কি? যেমন আমরা ভাত খাই, ভাত কোথেকে আসে? আমরা চাল থেকে। চাল থেকে আমরা কি পাই? শর্করা পেয়ে থাকি। চাল থেকে আমরা শর্করা পেয়ে থাকি। আমরা চাল খাই, বাকি থাকে কি? কুড়া, খড়। তাহলে এগুলো থেকে পশু পাখিরা, আমরা জানি, আমরা পশু পাখিকে যারা গৃহপালিত পশু তোমরা পালন পেলে থাকো, হ্যাঁ, আমরা সবাই জানি যে আমরা কি করি, পশু পাখি কি করি? পশুকে আমরা ভাতের মাড় খাওয়াই, ভুসি খাওয়াই, খৈল খাওয়াই। এগুলো থেকে তারা সরকার এগুলো পেয়ে থাকে। এইভাবে এক একটা উপাদান থেকে তারা বিভিন্ন উপাদান আমরা যেগুলো থেকে পাই তারাও সেগুলো পায়। শুধু পার্থক্য, তারা যেগুলো খায় আমরা সেগুলো খাই না, আবার আমরা যেগুলো খাই তারা সেগুলো খায়। কিছু কিছু খায়, কিছু কিছু খায় না, কিন্তু মোটামুটি উৎসগুলো সবগুলো কি একই রকম। যেমন আসো আমিষ। আমিষের উৎস কি? আমাদের আমিষের উৎস হলো কি? মাছ, মাংস, দুধ, ডিম। এখন পশু পাখিকে আমরা কি সেগুলো খাওয়াই? খাওয়াই না। পশুকে আমরা কি খাওয়াই? পশুর খাদ্যের মধ্যে শুটকি দেওয়া হয়, সয়াবিনের খৈল দেওয়া হয়, সরিষার খৈল দেওয়া হয়। এগুলো থেকে তারা আমিষ দিয়ে থাকে। আমিষের কাজ কি? শরীরের শক্তি বৃদ্ধি করা, শরীর গঠন করা, এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, এটা আমিষের কাজ। এরপরে আপনি শর্করা। শর্করা কোন খাবার? যে খাবারগুলো শরীরের শক্তি উৎপাদন করে, তাপ উৎপাদন করে, সেগুলো হলো কি? শর্করা জাতীয় খাবার। এই শর্করা জাতীয় খাবার পশু পাখি কোথা থেকে পেয়ে থাকে? আমরা তো খাই, তারা গমের ভুসি, চালের গুঁড়া, খড়, এগুলো থেকে পশুরা এই শর্করা পেয়ে থাকে। শর্করার কাজ ইত্যাদি বলেছি। এরপরে হলো স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ কোনগুলো? যেগুলো
স্নেহ পদার্থ সয়াবিন, কোয়েল, বাদাম, সূর্যমুখী, কোয়েল, এগুলো থেকে আমরা এগুলো পশু পাখিকে খেয়ে থাকি, গৃহপালিত পশুকে খেয়ে থাকি, দিয়ে থাকি। এগুলো থেকে তারা স্নেহ পদার্থ পেয়ে থাকে। স্নেহ পদার্থের কাজ কি? স্নেহ পদার্থ শর্করা যেমন শরীরে শক্তি উৎপাদন করে, স্নেহ পদার্থ কি শরীরে শক্তি উৎপাদন করে, তাপ শক্তি উৎপাদন করে, শক্তি যোগায়। তাছাড়া চামড়াকে ভালো রাখে, চর্মরোগ থেকে রক্ষা করে। এই দুধ জাতীয় খাবারগুলো যদি দেওয়া না হয়, পশু পাখির পশম, চামড়া বিভিন্ন প্রকার রোগ দেখা দেয়। এই জন্য আমরা তাদেরকে স্নেহ পদার্থ দিয়ে থাকি। ভিটামিন, আমরা যেমন বিভিন্ন শাক সবজি ফলমূল থেকে ভিটামিন পেয়ে থাকি, ঠিক পশু পাখিকেও আমরা এগুলো কিছু কিছু খাওয়াই। যেমন আমরা হয়তো অনেক সবজি কাঁচা খাই, যেমন মনে করো বিভিন্ন প্রকার শাক সবজি, লতা পাতা, এগুলো আমরা রান্না করে খেয়ে থাকি, কিন্তু পশু পাখি সেগুলো কাঁচা খেয়ে থাকে, তারা সেখান থেকে ভিটামিন পায়। ঘাস, আমরা তো ঘাস খাই না, কিন্তু সেটা তো একবার লতা জাতীয় উদ্ভিদ, তাই না? সেই ঘাস থেকে তারা ভিটামিন পেয়ে থাকে। তাহলে পশু পাখি ভিটামিন কোথা থেকে পায়? বিভিন্ন প্রকার ঘাস, লতা পাতা, ফলমূল, যেগুলো আমরা উচ্ছিষ্ট হিসেবে ফেলে দিই, ফলের খোসা, এগুলো থেকে তারা বিভিন্ন প্রকার ভিটামিন পেয়ে থাকে। ভিটামিনের কাজকে আমরা জানি, এক নম্বর কাজ কি? রোগ প্রতিরোধ করা, শরীরে ক্ষয় পূরণ করা, শরীরের অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলোকে তাদের কাজ করতে সহায়তা করা, এগুলো হলো কি ভিটামিন কাজ। বিভিন্ন প্রকার ভিটামিন আছে, সেগুলো এখানে আমাদের আলোচনার বিষয় নাই, তাই সেগুলো আজকে আমরা আলোচনা করলাম না। এরপর আছে খনিজ পদার্থ। খনিজ পদার্থ কোনগুলো? ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো হলো কি বিভিন্ন প্রকার লবণ, যেগুলো সেগুলো হলো কি এখান থেকে আমরা খনিজ পদার্থ পেয়ে থাকি। খনিজ পদার্থের কাজ কি? খনিজ পদার্থ ওই তোমার উপরে যে উপাদানগুলো আছে এগুলোর কাজে সহায়তা করে, এগুলোকে কাজে পরিণত করতে সহায়তা করতে সাহায্য করে। তাছাড়া খনিজ পদার্থ মধ্যে যেমন হাড়ের গঠন, দাঁতের গঠন, হ্যাঁ, তারপরে পশুর শিংয়ের গঠন করতে সহায়তা করে এই সমস্ত খনিজ পদার্থ, আর রোগ প্রতিরোধ করে থাকে। পানি, পানি তো সরাসরি যে প্রকৃতিতে আমরা পানি পাই, সে পানি আমরা পান করে থাকি। পশু পাখি হচ্ছে সেই পানি তারা পান করে, তাদেরকে বিশুদ্ধ পানি দিতে হবে। তাছাড়াও তারা যে ঘাস খায়, সে ঘাসের মধ্যে 90 থেকে তার উপরে পানির পরিমাণ আছে। বিভিন্ন প্রকার তারা ফল ফলাদি খেয়ে থাকে, সেখানেও 95% পর্যন্ত পানি আছে। তার একটা সরাসরি পানি, আর তার বিভিন্ন খাবারের মধ্যে সে পানি পেয়ে থাকে। পানির কাজ কি? আমাদের শরীরটাকে খাবারকে হজম করতে সহায়তা করে। পানি কোষ্ঠকাঠিন্য দূর করে। খাবারের পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরের বিভিন্ন কোষে কোষে পুষ্টি হওয়ার জন্য এই পানি সাহায্য করে। তাহলে আমরা এই গৃহপালিত পশুর পুষ্টি উপাদানগুলো আলোচনা করলাম। ঠিক একই পুষ্টি উপাদানগুলো আমাদের পাঁচে আছে, সেটা হলো গৃহপালিত পাখির পুষ্টি উপাদান। সেগুলো দুই একটা উপাদান ছাড়া সব এক, কাজ সব এক। কাজ আমাদের যে কাজ, পশু পাখিরও সেই কাজ, মাছেরও সেই কাজ। পুষ্টি উপাদান সকল কাজগুলো একই রকম, শুধু উপাদানের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। এটা হলো তোমরা এই পরবর্তী অধ্যায়ে এটা ভালো করে দেখবা। পায়ের কাজটা তোমাদের আজকে
পার্ট 4 এবং 5 একই ধরনের পড়া, যার কারণে পাঠ থেকে তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে। সেখানে গৃহপালিত পাখির পুষ্টি উপাদানগুলোর উৎস ও কাজের তালিকা টেবিল আকারে উপস্থাপন করবে। এটা ছক আকারে তোমরা উপস্থাপন করবা। এই তালিকা অনুসারে তোমরা এটা উপস্থাপন করবে। তোমরা যখন আসবে আমরা তখন এই কাজগুলো তোমাদের দেখব। আজকের জন্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।